কয়েকদিন ধরে একটা গোপন সংবাদ ছিল যে একটা হেরোইনের বড় চালান গাজীপুর হয়ে ঢাকার দিকে যাবে। এটা আমাদের কাছে কয়েকদিন ধরে একটা গোপন সংবাদ ছিল। তো সেই সূত্র ধরে আজকে আমাদের সোর্স আমাদেরকে নিশ্চিত করে যে এটা আজকে এই ট্রান্সপোর্টটা হবে। সেই সুযোগে আমরা আমাদের গোপন সংবাদের ভিত্তিতে এবং সোর্সের দেওয়া তথ্য মতে আমরা কালীগঞ্জের শিমুলিয়া এলাকায় আমাদের টিম 12টা থেকে অবস্থান করে। ইন্সপেক্টর হুমায়ুন কবির ওনার নেতৃত্বে তার রেডিং টিম ওখানে অবস্থান করে। এরপরে যখন সোর্স নিশ্চিত করে আমাদেরকে যে ব্যক্তিকে নিশ্চিত করে, তখন আমরা একজন মহিলাকে পাই সন্দেহভাজন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে তিনি স্বীকার করেন যে তার কাছে হেরোইন আছে, যা আমরা স্থানীয়ভাবে আমাদের কাছে যে ডিজিটাল স্কেল আছে সেটা দিয়ে পরিমাপ করি যে 1 কেজি 300 গ্রামের মতো হেরোইন, যেটার আনুমানিক বাজার মূল্য প্রায় 1.5 কোটি টাকার মতো। এটা আমরা উদ্ধার করি এবং সেখানে আমরা জব্দ তালিকা প্রস্তুত করি এবং আসামিকে আটক করে এখন আমাদের হেফাজতে আছে এবং জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় যে আসামি চাঁপাইনবাবগঞ্জ এলাকা থেকে দীর্ঘদিন ধরে এরকম হেরোইনের চালান নিয়ে গাজীপুরে মজুত করে এবং সেখান থেকে সেটা সুযোগ মতো আপনার উত্তরা বা ঢাকার দিকে সেটাকে নিয়ে সেখানে বিক্রি করার চেষ্টা করে। এটা হচ্ছে আমাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়। বহনের কৌশল নানা রকম প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছে যে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন ক্যারিয়ারের মাধ্যমে তাদের কাছ থেকে তিনি নিয়ে আসতেন এবং আমরা যেটা আজকে উদ্ধার করেছি একটি তার শপিং ব্যাগের মধ্যে করে সাধারণ একজন মানুষ যেভাবে যাতায়াত করে সেই সুযোগটা নিয়ে সেভাবে যাতায়াত করার মতো করে তিনি এই কৌশলটা অবলম্বন করেছিলেন এবং আমাদের যে সোর্স ছিল নির্ভরযোগ্য সূত্র সেটি আমাদেরকে নিশ্চিত করেছে যে তার কাছে আছে এবং আমরা সেটি তল্লাশি করে পেয়েছি। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা ব্যাগ তল্লাশি করে পেয়েছি। আমরা তদন্ত করব, অধিকতর তদন্ত এবং আসামিকে রিমান্ডে আনবো। আমরা রিমান্ডে এনে আরও জিজ্ঞাসাবাদ করে যারা এর সাথে জড়িত আছে এই টোটাল প্রসেসের সাথে আমরা চেষ্টা করব তাদেরকে আইনের আওতায় আনার জন্য। আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে মাদক ব্যবসায়ীরা সবসময় আইনশৃঙ্খলা বাহিনীকে ভয় পেয়েছে এবং তারা আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে তারা সবসময় তটস্থ ছিল, যার পরিণতিতে আজকে কিন্তু আমরা এরকম একজন মাদক ব্যবসায়ীকে হেরোইন সহ গাজীপুরে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আমাদের অভিযান পরিবর্তিত পরিস্থিতি সাপেক্ষেও আমাদের অভিযান কিন্তু চলমান রয়েছে। মাদক বিরোধী অভিযান কিন্তু থেমে নেই। দেশের বিভিন্ন প্রান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাও কিন্তু মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং মাদক ব্যবসায়ীদেরকে গ্রেপ্তার করছে। মাদকের বিরুদ্ধে আমরা একটাই চিন্তা করি যে দেশকে আমাদের মাদকমুক্ত করতে হবে। সময়, তারিখ আর এইটা দিয়ে